ভিডিওর ফার্স্টেই বলি সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব, তারপর আপনারা বুঝে নেবেন। এইখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটাকে ড্রয়িং রুম বলা হয়। মানে গেস্ট আসলে এইখানে ফার্স্টে বসতে দেওয়া হয় যাতে এইখানে রেস্ট নিতে পারে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটাকে বলা হয় টিভির ক্যাবিনেট, যাতে গেস্ট বসে বসে টিভি দেখতে পারে। এরপরে আমরা চলে যাব এখন আমাদের ডাইনিং রুমে। ডাইনিং রুম বলতে বোঝায় যেখানে লোকজন খাওয়া দাওয়া করে। দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করলাম, আরাম আয়েশ সব কিছু ডাইনিং সেট সহ ফিনিশিং সহকারে দেখানো হচ্ছে। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন চলে যাব একটা ওয়েটিং রুমে। ওয়েটিং রুম বলতে যে একটা রুমে একজনের সাথে কথা বলতে গেলে ওয়েটিং রুমে একটু ওয়েট করতে হয়। এইখানে টিভির ক্যাবিনেট আছে, টিভি দেখলে দেখতে পারেন বা ফোন চাপলে চাপতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন চলে আসলাম আমরা আমাদের বেডরুমে। বেডরুম এটা দেখতে পাচ্ছেন একটা ওয়ালপেপার লাগানো ডিজাইন সহকারে, বেশি খরচ না, অল্প খরচ, এই সুন্দর ডিজাইন। ওই সিফার ভিতর দেখতে পাচ্ছেন গ্লাস সহকারে একটা আলমারি, আবার ওয়ালপেপারের সামনে ড্রেসিং টেবিল। মোটামুটি যেটা পারি আমরা করতে সেটাই করছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা বেডেড সহকারে একটা বড় আলমারি, মানে এইখানে ঘুমানো যাচ্ছে, আলমারির ভিতর কাপড় চোপড় রাখা যাচ্ছে। ফুল লাইটিং সহকারে সব কিছুই ফিনিশিং সহকারে দেওয়া আছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের রুমের মধ্যে শুধু কি ঘুমাবেন, শুধু তো ঘুমাবেন তা হবে না, এইখানে টিভির ক্যাবিনেট দেখানো আছে, চাইলে মন চাইলে টিভি দেখতে পারেন। এখন চলে আসলাম আমরা আমাদের একটা কিচেন ক্যাবিনেটে, যেইখানে রান্না বাড়ি সব কিছু করা হয়, বা এইখান থেকেই সবার জন্য সব কিছু ভাজি টাজি নাস্তা যেইটা যে খাইতে চাইবে এইখান থেকেই সব কিছু করে নেওয়া হয়। ফুল ফিনিশিং সহকারে আমাদের এইখানের কাজগুলো করা আছে, আপনারা সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন। হয়তো এর থেকে আরও সৌন্দর্য করার মতনও কাজ আছে, কিন্তু আমরা যতটুকু সুন্দর করতে পারছি ততটুকু করছি। সবাইকে ধন্যবাদ।